নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা ব্লগ। তবে এই ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। আজকে আমি যাচ্ছি একটা পিকনিকে। সেখানে গিয়ে কেমন খাওয়া দাওয়া করলাম, কিভাবে আনন্দ করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আজকের দিনটা ছিল 26শে জানুয়ারি। সবাই মিলে আমরা চলে গেলাম পিকনিক করতে। আমি তোমাদের সাথে শেয়ার করব পিকনিকের সমস্ত কিছু। তো প্রথমেই আমি সবাইকে বললাম আমার ব্লগে সবাই একটু হাই হ্যালো করে দাও, কিন্তু ওখানে এত সাউন্ড আমি কোনো আওয়াজই ওদের দিতে পারলাম না। আর এই দেখো আমার পুচকুসোনা, ঘুম থেকে ওকে তাড়াতাড়ি তুলে দেওয়া হয়েছে বলে ওর ভীষণ রাগ। এইবার বাসে ওঠার পালা। সবাই মিলে উঠে পড়লাম বাসেতে। বাসটাও ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। তো চলো এবার যাওয়া যাক। বাস চলতে আরম্ভ করে দিয়েছে। আর সামনেই যেহেতু দক্ষিণেশ্বর মা কালীর মন্দির, সবাই মিলে বলছে বলো কালী মায়ে কি। তো সবাই মিলে মায়ের নাম করে বেরিয়ে পড়লাম আজকের দিনটা একটু অন্যরকমভাবে আনন্দ করতে। বন্ধুরা, পিকনিকটা কিন্তু আমাদের এই বাস থেকেই শুরু হয়ে গেছিল, কারণ সকালের ব্রেকফাস্টটা তো আমরা বাসেতেই খেয়ে নিয়েছি সবাই মিলে। আমাদের সকালের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল একটা করে ডিম সেদ্ধ, কলা আর কেক। তার সঙ্গে ছিল দুটো করে সন্দেশ। সেই খেয়েই আমরা মজা করতে করতে চলে যাব এবার পিকনিক স্পটের দিকে। চলে এসেছি আমরা পিকনিক স্পটে। এবার তাড়াতাড়ি করে সবাই বাস থেকে নেমে পড়ছি, আর কিভাবে কি মজা করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর এই দেখো আমার পুচকুসোনা, তার তো এখনো ঘুম ভাঙেনি, সে এখনো যেন ঘুম ঘুম চোখে রয়েছে। বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা আজকে কোথায় পিকনিক করতে এসেছি। আমরা এসেছি দিয়ারাতে, দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ডে। জায়গাটা খুবই অসাধারণ। তোমরা যারা দিয়ারা গেছো বা যাওনি, তারা আমার ব্লগটা দেখলে অবশ্যই জানতে পারবে। আর এখানে দেখো বিভিন্ন জিনিসপত্র ভাড়া দেওয়া হয়, ভিতরে কিভাবে পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে বলা আছে। আর এই দেখো 40 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করছি। প্রথমে ভিতরে ঢুকেই দেখি সামনে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জায়গাটা বন্ধুরা বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা। সামনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য পার্ক। এখানে শুধুমাত্র 6 বছর পর্যন্ত বাচ্চারা খেলাধুলা করতে পারে। চলো তোমাদের চারপাশটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এই দেখো আমার পুচকুসোনা, সে কারোর হাত ধরবে না, সে যাবে একা। তার বায়না সে কখন দোলনায় চড়বে আর কখন স্লিপে চড়বে। তবু একটা দাদার সঙ্গে তাকে আমরা স্লিপে বসালাম, কিন্তু তাতেও তার মন ভরেনি, সে যাবে একা স্লিপ খেতে।
আর এই দেখো আমার জেঠিমার মা বাবা ওদের ছবি তুলে দিচ্ছে। আর এখানে আমার পুচকু সোনা একা চড়বে বলেছিল দোলনাতে, কিন্তু ওকে যেহেতু ওর দিদির কোলে বসিয়ে দিয়েছি, ওর মুখটা হয়ে গেছে গোমড়া। সে কিছুতে হাসবেও না আর কোনো ছবিও তুলবে না, মাথা নিচু করে রয়েছে। চলো তোমাদের সামনের দিকটাও দেখাই কি কি রয়েছে। আমরা এতক্ষণ ছিলাম ছোট পার্কে, এবার আমরা যাচ্ছি বড় পার্কের দিকে। সামনে যে পার্কটা সেখানে অনেক কিছু রয়েছে, তোমাদের একটু একটু করে সবটাই দেখানোর চেষ্টা করেছি। পার্কের এন্ট্রি ফিস ছিল 40 টাকা, কিন্তু এর ভিতরে রয়েছে আরো অনেক কিছু। সেগুলোর জন্য কিন্তু বন্ধুরা তোমাদের আলাদাভাবে টিকিট কাটতে হবে। যেমন রয়েছে বোটিং, রয়েছে আইসল্যান্ড, আর রয়েছে ডিস্কো উইথ মিউজিক। সমস্ত কিছুর কিন্তু এখানে আলাদা আলাদা প্রাইস রয়েছে। তোমরা এখান থেকে অবশ্যই টিকিট কেটে নিও। সামনে যে এই ঝিলটা দেখছো, এখানেই কিন্তু বোটিং করানো হয়। বন্ধুরা এবার তোমাদের চলো দেখাই পার্কের ভিতর দিকটায় কি কি রয়েছে। পার্ক থেকে একটু এগিয়ে এসে সামনে যে পিকনিক স্পট লেখা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়। জায়গাটা বন্ধুরা খুবই অসাধারণ। তোমরা যারা যারা এখনো পর্যন্ত দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ডে আসোনি, তারা কিন্তু একবার হলেও অবশ্যই নিজেদের পরিবারকে নিয়ে ঘুরে যেও। বাচ্চাদের খেলাধুলা শেষ, এবার আমরা সবাই মিলে চলে গেলাম আইসল্যান্ডে। এখানে আবার ফোন নিয়ে অ্যালাউ নেই, ফোন ছাড়াই আমরা সবাই চলে গেলাম আইসল্যান্ডে। এখন আমরা চলে এসেছি পিকনিক স্পটে, যেখানে হচ্ছে রান্নাবান্না। পিকনিক মানে রান্নাবান্না তো হতেই হবে, তাই সবাই মিলে আমরা এখন দুপুরের খাবার আয়োজনে লেগে পড়লাম। যারা আজকে মাংস খাবে না তাদের জন্য রয়েছে মাছের কালিয়া, তাই মাছগুলোকেই আগে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে দেখো সবাই মিলে পেঁয়াজ কাটছে। পিকনিক কিন্তু এটাকেই বলে, যেখানে একসঙ্গে সবাই মিলে হাতে হাত রেখে সমস্ত কাজ করে। আর এখানে দেখো আমার বাবা মাংসগুলোকে ভেজে নিচ্ছে, আর কাকা ওদিকে বাঁধাকপিটাকে রান্না করছে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে আমাদের পিকনিকে দুপুরের খাবারে থাকছে ভাত, টমেটো পেঁয়াজ দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর কষা কষা মাংস। বাঁধাকপিটা পুরো রান্না হয়ে গেছে, এবার চলো চিকেনটা রান্না করে নিই। তবে বন্ধুরা তোমরা কিন্তু এই সমস্ত রান্নার ভিডিও আলাদাভাবে দেখতে পাবে আমার এই চ্যানেলে। পিকনিকে এসে তোমরাও কিন্তু এইভাবেই ঝটপট রান্না করে নিতে পারবে, তাই অবশ্যই আমার চ্যানেলে থাকা এই রান্নার ভিডিওগুলো দেখতে ভুলো না। ঝটপট করে আমরা এবার দুপুরের খাবারটা শেষ করে নিচ্ছি। প্রথমেই পাতে দিয়ে দিল ভাত, ডাল, তারপরে বাঁধাকপির তরকারি, দিয়ে দিল মাংস। খাবারগুলো কিন্তু খেতে হয়েছিল খুবই অসাধারণ। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে দেখতে পাও। অনেকটা আনন্দ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা।